সাহাবীগণের দাম কেমন জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীদের কাউকে গালি দিও না। তোমরা আমার সাহাবীদেরকে কাউকে গালি দিও না। কেননা তোমরা যদি পাহাড় পরিমাণও দান করো তো আমার সাহাবীর এক মুদ্দু দানের সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। এক মুদ্দু কাকে বলা হয় জানেন? এই যে দুই হাত এইভাবে চৌল করে হাতের মধ্যে যতটুকু চাউল গম আটে, এটাকে বলা হয় এক মুদ্দু। এইভাবে চার মুদ্দু দিয়ে হয় এক সা। এই চার মুদ্দু, চার চৌলকে বলা হয় চার মুদ্দু। এই চার মুদ্দুতে হয় হলো এক সা। তাই এক মুদ্দু পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এক মুদ্দু দান করেছেন। এক মুদ্দু মানে এক চৌল গম, এক চৌল ধান অথবা চাউল দান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। এক চৌল খেজুরও যদি দান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাহাড় পরিমাণ দান করো, আমার সাহাবীর এক মুদ্দু পরিমাণ দানের সমপরিমাণ নেকি অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সেই সাহাবীদেরকে গালি দেওয়া যাবে? কোন সাহাবীদের প্রতি মন্দ ধারণা করবেন না, সব সময় ভালো ধারণা রাখবেন। কোনো মন্দ ধারণা নাই। একটু তাদের মধ্যে মতভেদ হয়েছে, বাস তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো সাহাবীদের প্রতি ভালো ধারণা রাখতে, সুধারণা রাখতে হবে, মন্দ ধারণা রাখা যাবে না। যারা সাহাবীদের ভুল ধরে, যারা নবীদের ভুল ধরে, তারা কখনো ভালো আকীদার মানুষ হতে পারে না, ভালো মুসলিম হতে পারে না, পথভ্রষ্ট মুসলিম তারা।